টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আমি কি কথা বলতে যাচ্ছি। তবে আমি যে কথা বলতে যাচ্ছি তার আগে আমি একটু ব্যাখ্যা করে নিই। তসলিমা নাসরিনকে কেন আমি টয়লেট নাসরিন বলি, অর্থাৎ তাকে আমি টয়লেট নাসরিন কেন বলি, এটার একটু ব্যাখ্যা দিই। আচ্ছা, এমন একজন মানুষকে আপনি চিন্তা করুন যে মানুষটা তার মতের আপনি না হওয়ার কারণে সে যেটাকে ভালো মনে করে আপনি সেটাকে ভালো মনে করেন না, তার মতটাকে আপনি গ্রহণ করছেন না, এতটুকুর কারণে আপনাকে সহ্য করতে পারে না, আপনার ছায়াটা দেখতে পারে না, আপনাকে গালিগালাজ দেয়। সে যেই পথে চলে সেই পথে আপনি চলেন না, আপনার মতো করে আপনি একটা ভিন্ন পথে চলেন, যেই পথটা আপনার কাছে ভালো মনে হয়। এই কারণে আপনাকে সে জঙ্গি বলতেও ছাড় দেয় না। এইরকম একটা মানুষকে কি তসলিমা নাসরিন না বলে টয়লেট নাসরিন বলাটা অপরাধের? এটি কি অযৌক্তিক? একটা উদাহরণ দেখি। 2021 সালে মনে আছে আপনাদের, একজন মুসলিম ক্রিকেটার মঈন আলী, উনি তার জার্সিতে মদের লোগো ওটা নাকি সরিয়ে ফেলতে বলেছিল সেই সময় ক্রিকেট বোর্ডকে। এই এতটুক কারণে তসলিমা নাসরিন তাকে কি বলেছিল? জঙ্গিবাদ বলেছিল, জঙ্গিবাদের সাথে তুলনা করেছিল। এবং এটার ফলশ্রুতিতে কি হয়েছে, ইংল্যান্ডের যে একজন পেসার জফার আর্চার তাকে তার মানসিকভাবে সে সুস্থ আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন করেছিল টুইটারে। এবং সেই 2021 সালে তাকে কিন্তু বলা হয়েছিল সে একজন সাইকোপ্যাথিক, অর্থাৎ মানসিক রোগী বা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তসলিমা নাসরিন। তো এরকম একটা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি যে কিনা অন্যের মতকে মোটেও সহ্য করতে পারে না। আপনি মঈন আলীর বিষয়টা দেখুন, উনি একজন মুসলিম, ওনার একটা ব্যক্তি স্বাধীনতা বলতে কথা আছে। উনি মদকে পছন্দ নাও করতে পারে, মদের লোগোকে তিনি পছন্দ নাও করতে পারে, তো মদের লোগোকে তিনি তার জার্সি থেকে সরানোর অনুরোধ করাটা কি তার অপরাধ? এজন্য কি তাকে জঙ্গিবাদ বলবে তসলিমা নাসরিন? কিন্তু সে কিন্তু তাকে জঙ্গি বলাটা বলতে গিয়েও সেটাকে ছাড় দেয়নি। এবং প্রতিনিয়ত তো তার ধর্মবিদ্বেষী বক্তব্য তো চলতেই আছে, সেটা তো আমরা দেখি অনলাইনে। এবং বাংলাদেশে যারা ধর্ম প্র্যাকটিস করে, যারা মুসলিম, তাকে তো সে সহ্য করতে পারে না। তো এইরকম একটা মানুষকে টয়লেট নাসরিন বলাটা আমি মোটা অযৌক্তিক মনে করি না। হ্যাঁ, তবে যদি কোনোদিন যুক্তির সাথে আমাকে বোঝানো হয় যে না, সে তো টয়লেট নাসরিন না হয়ে তসলিমা নাসরিন হওয়াটা উপযুক্ত, তাহলে আমি সেদিন থেকে তাকে তসলিমা নাসরিন আবার বলবো, সমস্যা নেই। তবে আপাতত আমি তাকে টয়লেট নাসরিন বলছি। তো এখন আসি মূল কথায়। এই টয়লেট নাসরিনকে নিয়ে আমি যে মূল কথায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে, এই টয়লেট নাসরিন একজন ধর্মবিদ্বেষী বলাটাও ভুল হবে। সে অন্য ধর্মের প্রতি কিন্তু তার বিদ্বেষ নেই, সে দিব্যি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করে যাচ্ছে। সে এখন ইন্ডিয়াতে আছে, ভারতে আছে, সেই দেশের কৃষ্টি কালচারকে সে সেলুট দিচ্ছে, সেটার প্রতি তার সহানুভূতি যথাযথভাবে আছে। অন্যান্য যে ধর্ম আছে, ক্রিশ্চিয়ানিটি বলেন, বুদ্ধিজম বলেন, অন্যান্য সকল ধর্মের প্রতি তার শ্রদ্ধা আছে, এবং সে ধর্ম না মানলেও সে ধর্মের প্রতি রেসপেক্ট তার আছে। কিন্তু বিষয়টা হচ্ছে সে ইসলামকে সহ্য করতে পারে না। তো সেই হিসাবে তাকে ধর্মবিদ্বেষী না বলে তাকে ইসলাম বিদ্বেষী বলাটা যথাযথ। তো এই ইসলাম বিদ্বেষী টয়লেট নাসরিন যে প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষ করছে, এটা তো আমাদের চোখের সামনে স্পষ্ট। চোখের সামনে এই দেশের মুসলমানদেরকে যে তার সহ্য হয় না, এটাও কিন্তু আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে, এরকম একজন দেশদ্রোহী মানুষ যাকে কিনা বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে 1994-এ, এরকম একটা দেশদ্রোহী মানুষ একের পর এক সে কিনা ধর্মকে বিদ্বেষের চোখে দেখেই যাচ্ছে, মুসলমানদেরকে, প্র্যাকটিসিং মুসলিমদেরকে বিদ্বেষের চোখে দেখেই যাচ্ছে। এমন একটা মানুষের লিখুনি আর্টিকেল আমার বাংলাদেশের কিছু কিছু প্রিন্ট মিডিয়া নিয়মিতভাবে পাবলিশ করে যাচ্ছে। এটা খুবই দুঃখের বিষয়। একটু চিন্তা করে দেখুন, এগুলো কোন প্রিন্ট মিডিয়া, যারা যেই মানুষটা কিনা প্রতিনিয়ত ইসলামকে বিদ্বেষের চোখে দেখে যাচ্ছে, ইসলামের বিষোদ্গার করছে, এই দেশের মুসলিম আপামর মুসলিম জনতার বিপক্ষে লিখে যাচ্ছে, এরকম একটা দেশদ্রোহী লেখিকার লেখা আর্টিকেল আমাদের দেশের কিছু প্রিন্ট মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়া নিয়মিতভাবে পাবলিশ করে যাচ্ছে। আমি সেই প্রিন্ট মিডিয়াকে এগুলো বলবো, এটা আপনারা কতটুকু নৈতিকতার পরিচয় দিচ্ছেন এবং এর সাথে কতটুকু যৌক্তিকতা আছে।
আপনারা কি এই দেশের ইসলাম ও মুসলমানদের বিপক্ষের লোক? তাই যদি না হবেন, তাহলে আপনারা কেন তার লেখা নিয়মিতভাবে পাবলিশ করে যাচ্ছেন? এটা এদেশের মুসলিম সমাজ কখনোই মেনে নিবে না এবং নিতেও পারবে না। এবং আপনাদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং আপনাদেরকে এর জবাবদিহিতার আওতায় আনবে ইনশাআল্লাহ তাআলা। তো এই একজন সাইকোপ্যাথিক লেখিকা, তাকে তো লেখিকা বলতে আমার ঘেন্না হয়। সে একজন সাইকোপ্যাথিক, একজন মানসিক বিকারগ্রস্ত, সে আবার লিখতে পারে, সেটাও তো মানে চিন্তার বিষয়। যাই হোক, তো এরকম একজন ধর্মবিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, প্র্যাকটিসিং মুসলিম বিদ্বেষী, এদেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে বিষোদ্গারকারী একজন মানুষের লেখা আর্টিকেল আমার দেশের পত্রিকাগুলো, প্রিন্ট পত্রিকাগুলো পাবলিশ করা মোটেও যৌক্তিক না, এটা অযৌক্তিক। আমরা অনুরোধ করব তার লেখা আপনারা আর পাবলিশ করবেন না এবং আপনারা এই দেশের মুসলমান, এই দেশের মানুষের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।